চন্দন গাছে যত পাতা থাকে তার চেয়ে নাকি বেশি থাকে সাপ। ফনা তুলে ভয়ঙ্কর গোখরা সহ নানান বিষধর সাপ পাহারা দেয় এই রহস্যময় গাছকে। এমন কথা শত শত বছর ধরেই প্রচলিত পুরো উপমহাদেশ জুড়ে। সোনার মতো দামি এই গাছকে ঘিরে আরও আছে নানা উপকথা। ভরা পূর্ণিমার রাতে নাকি সাদা গোখরা সাপেরা মাতম তোলে এই গাছ ঘিরে। গ্রামে আজও এমন গল্প শোনা যায় নানা দাদাদের মুখে। চন্দন গাছকে ঘিরে ভয়ের এই গল্পগুলো মানুষের মনে এত গভীরভাবে গেঁথে গেছে যে অনেক সময় মানুষ রাতের বেলায় এই গাছের কাছ দিয়ে হেঁটে যেতেও সাহস করে না। গ্রামের প্রবীণরা বলেন, কেউ যদি চন্দন গাছ কাটতে যায় সাপেরা হঠাৎ বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। এমনকি কোথাও কোথাও বলা হয় গাছের ডালে বসা সাপেরা ফনা তুলে পাহারা দেয় যেন অদৃশ্য কোনো নির্দেশে। অবিশ্বাস্য হলেও সত্যি, এসব কাহিনী শুধু গ্রাম বাংলায় নয়, ভারত জুড়েও প্রচলিত। কর্ণাটক বা তামিলনাড়ুর জঙ্গলে গেলে স্থানীয় মানুষ বলবে চন্দন গাছের কাছে রাতে গেলে জীবনের ঝুঁকি আছে। এর কারণ হিসেবে তারা সাপকেই দায়ী করবে। ভয়ের কারণে চন্দন গাছকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অলৌকিক মর্যাদা। মানুষ ভাবে সাপের উপস্থিতি গাছকে রক্ষা করছে, যেন প্রকৃতি নিজেই প্রহরী বসিয়েছে। কেন এমন বিশ্বাস জন্ম নিল তার পেছনে রয়েছে চন্দন কাঠের অমূল্য দাম। পৃথিবীর অন্যতম দামি কাঠ এটি। 1 কেজি চন্দন কাঠের দাম কয়েক লাখ টাকা ছাড়িয়ে যায়। হিন্দুদের শবদাহে ব্যবহারের পাশাপাশি সুগন্ধি প্রসাধনী আর ওষুধ তৈরিতেও এর জুড়ি নেই। ইতিহাসে চন্দন কাঠের চাহিদা এতটাই ছিল যে বহুবার এর জন্য রক্ত ঝরেছে, সংঘাত হয়েছে। চুরি ঠেকাতে ভারতের কিছু এলাকায় আজও চন্দন বাগান পাহারা দেওয়া হয়। এমনকি কর্ণাটকের এক কৃষক নিজের বাগান রক্ষায় বন্দুকের লাইসেন্স পর্যন্ত নিয়েছিলেন। এ থেকেই আরও বেড়েছে রহস্যের আবরণ। কিন্তু গ্রাম্য গল্প এখানেই শেষ নয়। বহু অঞ্চলে শোনা যায় পূর্ণিমার রাতে নাকি অদ্ভুত সাপেরা বেরিয়ে আসে। সাদা গোখরা ফনা তুলে গাছের চারপাশে ঘোরে, শীষ দেয়, আর সেই শব্দে আশেপাশের মানুষ আতঙ্কে কেঁপে ওঠে। এসব গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে, যা চন্দন গাছকে ঘিরে তৈরি করেছে আরও ভয়ঙ্কর রহস্য। তবে প্রশ্ন হলো, বাস্তবেই কি সাপেরা গাছকে পাহারা দেয়, নাকি এই ভয়ের পেছনে আছে প্রকৃতির সহজ কিছু নিয়ম? বিজ্ঞানীরা বলছেন রহস্য আসলে গাছের ভেতরেই লুকিয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে চন্দন গাছের কাণ্ডে গর্ত বা ফাঁপা জায়গা তৈরি হয়। এগুলো সাপেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। এছাড়া চন্দন কাঠের ভেতরে রয়েছে বিশেষ প্রকৃতির সুগন্ধি উপাদান, যা নানা পোকামাকড়কে আকর্ষণ করে। সেই পোকামাকড় খেতে আসে পাখি, আর এই পুরো খাদ্যচক্রের শীর্ষে থাকে সাপ। ফলে একসময় দেখা যায় চন্দন গাছের চারপাশে সাপের সংখ্যা বেড়ে গেছে অন্য গাছের তুলনায়। অর্থাৎ সাপেরা গাছ পাহারা দেয় না, বরং গাছের পরিবেশ তাদের টিকে থাকার জন্য উপযুক্ত। আশ্রয়, খাবার আর নিরাপত্তার জন্য তারা চন্দন গাছ বেছে নেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ভয়ের গল্প আর রহস্য। তবুও মানুষের বিশ্বাসকে একেবারে মুছে দেওয়া কঠিন, কারণ একদিকে সাপের ভয়ঙ্কর উপস্থিতি, অন্যদিকে কাঠের অমূল্য দাম। এই দুইয়ের মিশ্রণেই চন্দন গাছকে ঘিরে রয়ে গেছে অদ্ভুত রহস্যময়তা। এছাড়া আড়ালে আবডালে কত কিছুই তো ঘটে। বিপুল এই মহাবিশ্বের অধিকাংশই তো আমাদের অজানা।